জীবনের সবচাইতে বড় ভুল করেছি এই খাসির ভুঁড়িটা রান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ অনেক দিন পর রান্নার একটা ব্লগ শেয়ার করছি। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি রান্না থেকে স্টার্ট করছি, চুলোর ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডাল অলরেডি অনেকটা হয়ে এসেছে, মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর অন্য চুলায় আমি যেটা করেছি, খাসির ভুঁড়ি, আমরা কুরবানির সময় যে খাসিটা কুরবানি দিয়েছিলাম ওইটার ভুঁড়িটা ছিল। তো ওইটা কি করেছি, আদা রসুন পেস্ট আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, একটু বেশি পরিমাণে পানি দিয়ে। এতে করে খাসির ভুঁড়িটার মধ্যে যে একটা গন্ধ থাকে ওইটা মনে হয় দূর হয়ে যাবে, আমার কাছে এরকমটা মনে হলো। আর এগুলো বসিয়ে দিয়ে আমি যা যা দরকার সব কিছু কেটে কুটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন, ধনিয়া পাতা, এইগুলো সব কিছু আমি যতটুকু দরকার পরিমাণ মতো কেটে নিয়েছি। আর ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ওইগুলো আমি কেটে নিয়েছি, ভর্তা বানাবো। পুঁই শাক ভাজি করার জন্য পুঁই শাক কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। কিছু রান্না চুলায় বসিয়ে দিয়ে বাকি কোটাকাটিগুলো করে ফেললে মনে হয় কাজটা একটু তাড়াতাড়ি হয়। তো এই যে আমি এখন যেটা করব, এই খাসির ভুঁড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। দেখি হয়তো বুঝতে পারতেছেন, তারপরও আমার কাছে এরকম একটা গন্ধ লেগেছে, মনে হচ্ছে যে আসলে আমার কাছে ভালো লাগে না। তারপরও ভাবলাম যে এটা রান্না করি, কারণ আমার হাজব্যান্ডের ভুঁড়ি আবার অনেক পছন্দ। তো আমি ভুঁড়িটা ধোয়ার জন্য নিয়ে গিয়েছিলাম, আর ওইখানে শাক বসিয়ে দিয়েছি ওই চুলায়। তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি করে, কারণ কাঁচামরিচ শাক ভাজির মধ্যে বেশি করে দিলে একটু ভালো লাগে। তারপরে আমি শাক সিদ্ধ হয়ে গেলে ভেন্ডিটা সিদ্ধ করে নিচ্ছি ভর্তার জন্য। আমি এক এক করে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। তো ডাল বাগার দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেলের মধ্যে। এই তো শাক সিদ্ধ করে নিয়েছি, ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি, আর ভুঁড়িগুলো তো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এবার আমি ডালটা প্রথমে বাগার দিয়ে দিব। তো এই যে পেঁয়াজ আর রসুন একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর ডালটা যখন একটু বাগার দেওয়া হয় এত সুন্দর একটা স্মেল আসে, কি বলবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আমি এটা এক সাইডে নামিয়ে নিব। তো এখন আমি শাক ভাজি করার জন্য আবারও কিছু কাঁচামরিচ, তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আগে থেকে শুকনো মরিচ ভেজে আমি বয়মে রেখে দিই, তো শাক ভাজি দিয়ে খেতে ভালো লাগবে, তাই আর এখানে শুকনো মরিচ দিলাম না। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা যখন একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাক। এবার এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে শাক ভাজির মধ্যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার হলে দেয়, তখন কিন্তু শাক ভাজির সাথে সাথে পেঁয়াজগুলো আরও বেশি পুড়ে যায়। এখন কিন্তু শাক আর পেঁয়াজ একসাথে খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। এবার ওই একই ফ্রাই প্যান খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এটা আমি নেড়ে চেড়ে একটু ভালোভাবে সফট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট আর শুকনো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিব জিরা আর এলাচের গুঁড়ো। প্রত্যেকটা মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই খাসির ভুঁড়িটা কুরবানি ঈদের সময় আমাদের যে খাসি কুরবানি দিয়েছিল, তো ওইখান থেকে যে মোটা ভুঁড়িটা থাকে শুধু ওইটুকুই নেওয়া হয়েছিল। তো ওইটা আমার হাজব্যান্ডের আবার ভুঁড়ি অনেক বেশি পছন্দ, তো তখন আর রান্না করা হয়নি, তখন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে বেছে। তো আজকে রান্নার জন্য আমি ভুঁড়িটা সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করতেছি। আর আগে হয়তো দেখেছেন আপনারা যে আদা রসুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কুক করে তারপরে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরও আমার কাছে কেমন যেন একটা গন্ধ মনে হচ্ছে, তো তারপর কষ্ট করে রান্না করতেছি কারণ হাজব্যান্ড খাবে বলে। তো রান্না করার পর আসলে এটা একদম বিফলে গিয়েছে। যাই হোক, আমি আমার যতটুকু পেরেছি সাধ্য অনুযায়ী এটা পরিমাণ মতো সুন্দর করে রান্নার চেষ্টা করেছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। নর্মালি রান্নাগুলো যেরকম করি গরুর ভুঁড়ি, তো ওইভাবেই রান্না করতেছি। পরিমাণ মতো পানি দিয়েছি যাতে মশলার আবার গন্ধ না থাকে। তো এবার আমি এই পানিগুলো খুব সুন্দর করে শুকিয়ে নেব, আর ভুঁড়িটা একদম শুকনো শুকনো করে রান্না করে নিব।
নর্মালি ভুঁড়ি যেভাবে রান্না করে ওইভাবে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো আমার ভুঁড়ি রান্না শেষ। এখন আমি যেটা করব, একটা সার্ভিং ডিশে এটাও সার্ভ করে নিব। প্রত্যেকটা রান্না আমি সুন্দর করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করার পালা। তো আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, যখন আমি ভুঁড়িটা ধুয়েছি, মানে হলুদ আর আদা রসুন পেস্ট সিদ্ধ করে, তখন থেকে যে একটা গন্ধ আমার ভিতরে গিয়েছে, তখন থেকে আমার শরীর এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তারপর থেকে কোনো খাবারই আমি খেতে পারতেছি না, মনে হচ্ছে ওই গন্ধটা এখনও আমার কাছে লাগতেছে। সারাটা দিন চলে গিয়েছে, আমি কিন্তু একটা ফোঁটা ভুঁড়ি খাইনি, তারপরও আমার ওই গন্ধটা যাচ্ছে না। লাস্ট পর্যায়ে যেটা হয়েছে, খাওয়া দাওয়া করে ভুঁড়ির বাটি সহ ফেলে দিতে হয়েছে, এতটাই আমার কাছে খারাপ লেগেছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের এই ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।